ॐ तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। শ্যামপুকুর বাটিতে ভক্ত সঙ্গে ঠাকুর শ্রী রামকৃষ্ণ 1885 26 অক্টোবর। শ্রী রামকৃষ্ণ ওই অবস্থায় ভাবে বিজয়ের বুকে পা দিলুম। এদিকে তো বিজয়কে এত ভক্তি করি, সেই বিজয়ের গায়ে পা দিলুম, তার কি বলো দেখি? ডাক্তার তারপর সাবধান হওয়া উচিত। শ্রী রামকৃষ্ণ হাত জোড় করে, আমি কি করব? সেই অবস্থাটা এলে বেহুঁশ হয়ে যাই, কি করি কিছুই জানতে পারি না। ডাক্তার সাবধান হওয়া উচিত, হাত জোড় করলে কি হবে? শ্রী রামকৃষ্ণ তখন কি আমি কিছু করতে পারি? তবে তুমি আমার অবস্থা কি মনে করো? যদি ঢং মনে করো তাহলে তোমার সায়েন্স মাইন্স সব ছাই পড়েছ। ডাক্তার মহাশয়, যদি ঢং মনে করি তাহলে কি এত আসি? এই দেখো সব কাজ ফেলে এখানে আসি, কত রোগীর বাড়ি যেতে পারি না, এখানে এসে 6-7 ঘন্টা ধরে থাকি। শ্রী রামকৃষ্ণ সেজবাবুকে বলেছিলাম, তুমি মনে করো না তুমি একটা বড় মানুষ, আমায় মানছ বলে আমি কৃতার্থ হয়ে গেলুম। তা তুমি মানো আর নাই মানো, তবে একটি কথা আছে, মানুষ কি করবে তিনিই মানাবেন। ঈশ্বরীয় শক্তির কাছে মানুষ খড়কুটো। ডাক্তার তুমি কি মনে করেছ অমুক মার তোমায় মেনেছে বলে আমি তোমায় মানব? তবে তোমায় সম্মান করি বটে, তোমায় রিগার্ড করি, মানুষকে যেমন রিগার্ড করে। শ্রী রামকৃষ্ণ আমি কি মানতে বলছি গা? গিরিশ ঘোষ উনি কি আপনাকে মানতে বলছেন? ডাক্তার শ্রী রামকৃষ্ণের প্রতি, তুমি কি বলছো, ঈশ্বরের ইচ্ছা? শ্রী রামকৃষ্ণ তবে আর কি বলছি, ঈশ্বরীয় শক্তির কাছে মানুষ কি করবে? অর্জুন কুরুক্ষেত্র যুদ্ধে বললেন, আমি যুদ্ধ করতে পারবো না, জ্ঞাতি বধ করা আমার কর্ম নয়। শ্রীকৃষ্ণ বললেন, অর্জুন তোমায় যুদ্ধ করতেই হবে, তোমার স্বভাবে করাবে। শ্রীকৃষ্ণ সব দেখিয়ে দিলেন, এই সব লোক মরে রয়েছে। শিখরা ঠাকুর বাড়িতে এসেছিল, তাদের মতে অশ্বত্থ গাছে যে পাতা নড়ছে সেও ঈশ্বরের ইচ্ছায়, তাঁর ইচ্ছা বই একটি পাতাও নড়বার জো নাই। ডাক্তার যদি ঈশ্বরের ইচ্ছা তবে তুমি বকো কেন? লোকদের জ্ঞান দেবার জন্য অত কথা কও কেন? শ্রী রামকৃষ্ণ বলাচ্ছেন তাই বলি, আমি যন্ত্র তুমি যন্ত্রী। ডাক্তার যন্ত্র তো বলছো, হয় তাই বলো, নয় চুপ করে থাকো, সবই ঈশ্বর। গিরিশ মশাই যা মনে করুন, কিন্তু তিনি করান তাই করি। আ সিঙ্গল স্টেপ এগেনস্ট দ্য অলমাইটি উইল কেউ যেতে পারে? ডাক্তার ফ্রি উইল তিনিই দিয়েছেন তো, আমি মনে করলে ঈশ্বর চিন্তা করতে পারি, আবার না করলে না করতে পারি। গিরিশ আপনার ঈশ্বর চিন্তা বা অন্য কোনো সৎ কাজ ভালো লাগে বলে করেন, আপনি করেন না, সেই ভালো লাগাটা করায়। ডাক্তার কেন, আমি কর্তব্য কর্ম বলে করি। গিরিশ সেও কর্তব্য কর্ম করতে ভালো লাগে বলে। ডাক্তার মনে করো একটি ছেলে পুড়ে যাচ্ছে, তাকে বাঁচাতে যাওয়া কর্তব্য বোধে। গিরিশ ছেলেটিকে বাঁচাতে আনন্দ হয় তাই আগুনের ভিতর যান, আনন্দ আপনাকে নিয়ে যায়, চাটের লোভে গুলি খাওয়া। সকলের হাস্য। শ্রী রামকৃষ্ণ কর্ম করতে গেলে আগে একটি বিশ্বাস চাই, সেই সঙ্গে জিনিসটি মনে করে আনন্দ হয়, তবে সে ব্যক্তি কাজে প্রবৃত্ত হয়। মাটির নিচে এক ঘড়া মোহর আছে, এই জ্ঞান এই বিশ্বাস প্রথমে চাই, ঘড়া মনে করে সেই সঙ্গে আনন্দ হয়, তারপর খোঁড়ে।
খুঁড়তে খুঁড়তে ঠং শব্দ হলে আনন্দ বাড়ে, তারপর ঘোড়ার কানা দেখা যায়, তখন আনন্দ আরও বাড়ে। এই রকম ক্রমে ক্রমে আনন্দ বাড়তে থাকে। আমি নিজে ঠাকুরবাড়ির বারান্দায় দাঁড়িয়ে দেখেছি, সাধু গাঁজা তৈর করছে আর সাজতে সাজতে আনন্দ। ডাক্তার: কিন্তু আগুন হিটও দেয় আর লাইটও দেয়। আলোতে দেখা যায় বটে, কিন্তু উত্তাপে গা পুড়ে যায়। ডিউটি করতে গেলে কেবল আনন্দ হয় তা নয়, কষ্টও আছে। মাস্টার গিরিশের প্রতি: পেটে খেলে পিঠে সয়, কষ্টতেও আনন্দ। গিরিশ ডাক্তারের প্রতি: ডিউটি শুষ্ক। ডাক্তার: কেন? গিরিশ: তবে সরস। সকলের হাস্য। মাস্টার: বেশ, এইবার লোভে গুলি খাওয়া এসে পড়ল। গিরিশ ডাক্তারের প্রতি: সরস, নচেত ডিউটি কেন করেন? ডাক্তার: এইরূপ মনের ইনক্লিনেশন। মাস্টার গিরিশের প্রতি: পোড়া স্বভাবে টানে। হাস্য। যদি একদিকে ঝোঁকই হলো, ফ্রি উইল কোথায়? ডাক্তার: আমি ফ্রি একেবারে বলছি না। গরু খুঁটিতে বাঁধা আছে, দড়ি যতদূর যায় তার ভিতর ফ্রি। দড়ি টান পড়লে আবার। শ্রীরামকৃষ্ণ: এই উপমা যদু মল্লিকও বলেছিল। ছোট নরেন্দ্রের প্রতি: এ কি ইংরাজিতে আছে? ডাক্তারের প্রতি: দেখো, ঈশ্বর সব করছেন, তিনি যন্ত্রী, আমি যন্ত্র। এ বিশ্বাস যদি কারু হয়, সে তো জীবনমুক্ত। তোমার কর্ম তুমি করো, লোকে বলে করি আমি। কীরকম জানো? বেদান্তের একটি উপমা আছে। একটা হাঁড়িতে ভাত চড়িয়েছ, আলু বেগুন সব ভাতে দিয়েছ। খানিক পরে আলু বেগুন চাল লাফাতে থাকে, যেন অভিমান করছে, আমি নড়ছি, আমি লাফাচ্ছি। ছোট ছেলেরা ভাবে আলু পটল বেগুন ওরা বুঝি জীয়ন্ত, তাই লাফাচ্ছে। যাদের জ্ঞান হয়েছে তারা কিন্তু বুঝিয়ে দেয় যে এই সব আলু বেগুন পটল এরা জীয়ন্ত নয়, নিজে লাফাচ্ছে না। হাঁড়ির নিচে আগুন জ্বলছে, তাই ওরা লাফাচ্ছে। যদি কাঠ টেনে লওয়া যায় তাহলে আর নড়ে না। জীবের আমি কর্তা এই অভিমান অজ্ঞান থেকে হয়। ঈশ্বরের শক্তিতে সব শক্তিমান। জ্বলন্ত কাঠ টেনে নিলে সব চুপ। পুতুল নাচের পুতুল বাজিকরের হাতে বেশ নাচে, হাত থেকে পড়ে গেলে আর নড়ে না চড়ে না। যতক্ষণ না ঈশ্বর দর্শন হয়, যতক্ষণ সেই পরশমণি ছোঁয়া না হয়, ততক্ষণ আমি কর্তা এই ভুল থাকবে। আমি সৎ কাজ করেছি, অসৎ কাজ করেছি, এই সব ভেদবোধ থাকবেই থাকবে। এ ভেদবোধ তারই মায়া, তার মায়ার সংসার চালাবার জন্য বন্দোবস্ত। বিদ্যামায়া আশ্রয় করলে, সৎপথ ধরলে তাকে লাভ করা যায়। যে লাভ করে, যে ঈশ্বরকে দর্শন করে, সেই মায়া পার হয়ে যেতে পারে। তিনিই একমাত্র কর্তা, আমি অকর্তা, এ বিশ্বাস যার, সেই জীবন মুক্ত। একথা কেশব সেনকে বলেছিলাম। গিরিশ: ফ্রি উইল কেমন করে আপনি জানলেন? ডাক্তার: রিজনের দ্বারা নয়, আই ফিল ইট। গিরিশ: দেন আই অ্যান্ড আদার্স ফিল ইট টু বি দ্য রিভার্স। সকলের হাস্য। ডাক্তার: ডিউটির ভিতর দুটো এলিমেন্ট। ডিউটির ভিতর কর্তব্যকর্ম করতে যাই, পরে আহ্লাদ হয়। কিন্তু ইনিশিয়াল স্টেজে আনন্দ হবে বলে যাই না। ছেলেবেলায় দেখতুম পুরুত সন্দেশে পিঁপড়ে হলে বড় ভাবিত হতো। পুরুতের প্রথমেই সন্দেশ চিন্তা করে আনন্দ হয় না। হাস্য। প্রথমে বড় ভাবনা। মাস্টার স্বগত: পরে আনন্দ কি সঙ্গে সঙ্গে মনে আনন্দ হয় বলা কঠিন। আনন্দের জোরে কার্য হলে ফ্রি উইল কোথায়? চতুর্বিংশ পরিচ্ছেদ। শ্রীরামকৃষ্ণ: ইনি অর্থাৎ ডাক্তার যা বলেছেন তার নাম অহৈতুকী ভক্তি। মহেন্দ্র সরকারের কাছে আমি কিছু চাই না, কোনো প্রয়োজন নাই। মহেন্দ্র সরকারকে দেখতে ভালো লাগে, এরই নাম অহৈতুকী ভক্তি। একটু আনন্দ হয়, তা কি করব?
অহল্যা বলেছিল, হে রাম, যদি শুকর্জনীতে জন্ম হয় তাতেও আমার আপত্তি নাই, কিন্তু যেন তোমার পাদপদ্মে শুদ্ধা ভক্তি থাকে, আমি আর কিছু চাই না। ওম নিরঞ্জনম নিত্যমনন্তরূপং ভক্তানুকম্পাধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামঃ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।